রাষ্ট্রক্সে যখন জ্বর কমছে না, কি অন্যান্য ওষুধ সেবন করে যখন জ্বর কমছে না, আপনারা কিন্তু অ্যালোপ্যাথির দ্বারস্থ হচ্ছেন। আপনারা ভেবে নিচ্ছেন যে এই জ্বরটা কিন্তু হোমিওপ্যাথিতে হবে না। এটা একটা ভ্রান্তি ধারণা। হতে পারে কোনো জ্বর হয়তো হোমিওপ্যাথিতে হবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ যে এই রকম লক্ষণ বর্ষাকালে আমি বলবো যে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে অনেক ভালো হবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। আর আপনারা যাতে ভালো থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলে আমি বিগত 3 বছর ধরে নানান রকম ভিডিও নিয়ে আসছি, যাতে করে সেই সব ভিডিওগুলো দেখে আপনারা ওষুধগুলো সেবন করে সুস্থ থাকতে পারেন বা আপনার পরিবারকেও সুস্থ রাখতে পারেন। হোমিওপ্যাথি একটা ছোট্ট বিষয়, কিন্তু বড় ঔষধ। আপনারা মনে করেন যে 2-4 ফোঁটাতে যে ওষুধটা সারবে কি সারবে না? অবশ্যই সারবে। এবং সেই ওষুধগুলো কীভাবে ডোজটা নিতে হয়, কীভাবে নির্বাচন করতে হয়, সমস্ত কিছু কিন্তু আমাদের ভিডিওর মাধ্যমে বলে থাকি। তো এই যে বর্ষাকালে জ্বর, এই নিয়ে কিন্তু অনেক ভিডিও আমরা করেছি। তার মধ্যে আজকের একটা ভিডিও নিয়ে এসেছি, এই যে জ্বর বর্ষাকালে যে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। আপনারা তো রাস্টক্স খাচ্ছেন, কেউ বেলেডোনা খাচ্ছেন, কেউ গা বমি দেখে নাক্স ভমিকাও খাচ্ছেন। কিন্তু একটা ওষুধের মধ্যে এই যে রাস্টক্সে যখন জ্বর কমছে না, কি অন্যান্য ওষুধ সেবন করে যখন জ্বর কমছে না, আপনারা কিন্তু অ্যালোপ্যাথির দ্বারস্থ হচ্ছেন। আপনারা ভেবে নিচ্ছেন যে এই জ্বরটা কিন্তু হোমিওপ্যাথিতে হবে না। এটা একটা ভ্রান্তি ধারণা। হতে পারে কোনো জ্বর হয়তো হোমিওপ্যাথিতে হবে না, সেটা আলাদা বিষয়, কিন্তু বেশিরভাগ যে এই রকম লক্ষণ বর্ষাকালে আমি বলবো যে অ্যালোপ্যাথি থেকে হোমিওপ্যাথিতে অনেক ভালো হবে। সেটা কীভাবে? তাহলে জ্বর কমছে না কেন? তাহলে লক্ষণ মেলাতে পারছেন না বলে আপনার জ্বর কমছে না? আপনারা তো সবাই রাস্টক্স ধরে বসে আছেন, বাড়িতে একটা করে রাস্টক্স রেখে দিয়েছেন। এই রাস্টক্স খেলে যদি সব জ্বরটা নির্মূল হবে, সব জ্বর নির্মূল হবে, তাহলে আর যে ওষুধগুলো নির্বাচন করার কী দরকার ছিল? বা আর যে এত হোমিওপ্যাথি ওষুধ আছে সেগুলো কি প্রয়োজন নেই? লক্ষণভিত্তিক ওষুধটাকে নির্বাচন করতে হবে, তবে তো সারবে। বন্ধুরা, এই যে জ্বর হওয়াকালীন জলে ভেজার পরে আপনি রাস্টক্স দিচ্ছেন, কিন্তু এমন একটা প্রকৃতি এসে গেছে যে মুখ তেতোসাৎ, বমি ভাব, মাথা ভার, মাথা তুলতে পারছে না, গাঁটে গাঁটে যন্ত্রণা। তো এইরকম লক্ষণ দেখে আপনার সঙ্গে সঙ্গে নাক্স ভমিকা নিয়ে এসে হাজির হলেন। নাক্স ভমিকায়ও প্রচণ্ড শীত আছে, আবার যে ওষুধটার কথা বলবো তাতেও প্রচণ্ড শীত আছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, তাহলে ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। অবশ্যই করে আজকের এই যে জ্বর যে বর্ষাকালে কমছে না, কোন ওষুধটা সেবন করলে জ্বরটা কমবে, সমস্ত কিছু আলোচনা করব। আসুন আজকের মূল বিষয়ে ফিরে আসি। তা আমাদের এই যে জ্বর বর্ষাকালে রাস্টক্স প্রথম ঔষধ। গাত্রবেদনা, চেপে দিলে আরাম, বাবা গো মা গো ছটফটানি, রাত্রিকালে বৃদ্ধি, এটা রাস্টক্স। কিন্তু সারা দিন এবং রাত প্রচণ্ড পরিমাণে গাঁটে গাঁটে যন্ত্রণা, হাড়ে হাড়ে যন্ত্রণা, মুখে তেক্তস্বাদ, 102-3 ডিগ্রি জ্বর, রাস্টক্স সেবন করেও কমছে না, বমি বমি ভাব, প্রচণ্ড শীতকম্প, জল পিপাসা, এতগুলো লক্ষণ একসঙ্গে এসে হাজির। আপনি বমি বা বমি বমি ভাব দেখে, এমনকি এই যে শীত বা কম্প, এই সময় জল পিপাসা দেখে বা জল পান করা সত্ত্বেও জল পান করে আবার বমি করে, এরকম লক্ষণ দেখে আপনি সঙ্গে সঙ্গে নাক্স, বাবা বমি করছে মানে নাক্স আর পিকাক না। বন্ধু, এখানে একটা সিস্টেম আছে। আমাদের হোমিওপ্যাথি তো সিস্টেম অনুযায়ী চলতে হবে, লক্ষণ অনুযায়ী চলতে হবে। যার জন্য আমরা বলি যে প্রত্যেকটা ভিডিও আপনারা নিখুঁতভাবে দেখুন। তাহলে এই যে লক্ষণগুলোর কথা বললাম, এটা কিন্তু ইউপিট্রিয়াম পারফোর মধ্যে আছে। কী কী লক্ষণ বললাম? ওই যে আবার বললে আপনারা তো রেগে যাবেন, আপনাদের সময় কম, তাই না? তো সময় কম, কি করা যাবে? যাই হোক, যাদের সময় কম তাদেরকে চলে যেতে হবে। আর যারা মনে করেন না একটু সময় দিয়ে ভালোভাবে দেখবো, তাহলে দেখতে হবে। তাহলে যে লক্ষণগুলো বললাম, শীত কম্প, গাত্রবেদনা, মুখে তীর্থস্বাদ, বমি, জলপান করা সত্ত্বেও বমি করে, যতবার জলপান করে ততবার বমি করে, এইরকম লক্ষণে কিন্তু ইউপিট্রিয়াম পারফো 30 পোটেন্সি দিনে 2-3 বার করে নেবেন। এটা ডেঙ্গু প্রকৃতির জ্বরেও ব্যবহার করা হয়। ডেঙ্গু প্রকৃতির শুধু নয়, ডেঙ্গু জ্বরেও ব্যবহার করা হয়। কিন্তু আপনাদের ডেঙ্গু হলে কি আপনারা থাকবেন? ভয়ে আতঙ্কে অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে চলে যাবেন। যখন প্লেটলেট কমে যায়, শরীর যখন দুর্বল হয়ে যায়, বমি করতে থাকে, তখন তো এরকম সমস্যা হলে আপনারা থাকবেন না। যাই হোক, সেটা আপনাদের রুচি। তাহলে এই যে লক্ষণগুলো কথা বললাম, এটা কিন্তু ইউপিট্রিয়াম পারফোর মধ্যে আছে।
আমি সে কথা বলছি না, আমি বলছি যে এই যে প্রকৃতির যে জ্বরটা, এই সময় কিন্তু আপনি এমনও করতে পারেন রাষ্ট্রক সকাল বিকাল আর ইউপিটিএম পারপর দুপুর রাত্রে। মাথার প্রচণ্ড পরিমাণে বেগ থাকে এই সময়, মাথা তুলতে পারে না, মাথা এত ভারী। আবার এই রাষ্ট্রক ইউপিটিএম পারপর একটা সকাল বিকাল একটা দুপুর রাত্রে, কি রাষ্ট্রকটা থাকিয়ে আপনি হয়তো দেখা গেলো যে এখনই নিলেন, 1 ঘন্টা কি 2 ঘন্টা পরে আবার ইউপিটিএম পারপর নিলেন। এরকম সকালে একবার, দুপুরে একবার, আবার সন্ধ্যায় একবার, দিনে 3 বার করে নিন, দারুণ উপকৃত হবেন। দেখা গেল যে আপনি 2 দিন ব্যবহার করলেন, জ্বরটা কমছে না, কি কমেও কমছে না, হাঁচি আছে, সর্দি আছে, চোখ চলে আছে, তো এই সময় কিন্তু ইনফ্লুয়েঞ্জা টাইপের হয়। তাহলে ইনফ্লুয়েঞ্জিনাম যে নশট ঔষধটা খুব গভীর প্রিয় নশট নয়, হালকা নশট, তাকে কি করতে হবে, 1-2 ফোঁটা নিতে হবে। ধরুন সকালে খালি পেটে 1-2 ফোঁটা আপনি ইনফ্লুয়েঞ্জিনাম 200 নিয়ে নিলেন, ব্যাস হয়ে গেল। দিলে কী হবে, পিছনের যে ওষুধটা আপনি নির্বাচন করে খাচ্ছিলেন রাস্টক্স আর ইউপিটিএম পারপো, সেটাও কাজ হলো। পরবর্তীতে আবার এই ওষুধটাও বিকেল থেকে আপনি নেবেন, এই ইউপিটিএম পারপো আর রাস্টক্স, দেখবেন একদম ম্যাজিকের মতো কাজ পাবেন। কিন্তু এই যে জ্বরটা সেরে যাওয়ার পরে শরীর ভীষণ প্রকৃতির দুর্বল থাকে, মুখের তিক্ত স্বাদ, কারো ভয়ঙ্কর কাশিও থাকতে পারে, তখন কিন্তু তার মতো করে ওষুধ নির্বাচন করতে হবে। হ্যাঁ, যাই হোক, কাশি হয়তো নেই, কিন্তু শরীর দুর্বল আর মুখের তিক্ত স্বাদ, এটা কোনোভাবেই আপনি এড়াতে পারবেন না। এই 10 জনের জ্বর হলে আমি বলবো যে 10 জনেরই প্রায় এরকম থাকে এই সময়ের জ্বরটা, ভীষণ শরীর দুর্বল থাকে, বিছানা থেকে উঠতে গেলে মনে হয় যেন বাবা কত দুর্বলতা, বা কোনো একটা পরিশ্রম হয়েছে, গা হাত ব্যথা এরকম। তো এক্ষেত্রে কী করতে হবে, জ্বর ছেড়ে যাওয়ার পরে যে মুখের তিক্ত স্বাদ বা মুখের রুচি নেই, এই রুচিটাকে আনার জন্য, দুর্বলতা কমানোর জন্য, মুখের তেতো কমানোর জন্য, তাহলে চায়না মাদার টিংচার। তাহলে চায়না মাদার আপনি কী করবেন, 10 ফোঁটা করে সকাল এবং বিকাল 10-15 ml জলের সঙ্গে দিনে 2 বার করে সেবন করুন আহারের আগে। দুপুর রাত্রে তাহলে কী করবেন, দুপুর রাত্রে আপনি ন্যাকটম সাল্প বাইকেমিক একটা ঔষধ, ন্যাকটম সাল্প বাইকেমিক ঔষধ 6x বা 12x 4 থেকে 5টি করে উপযুক্ত যারা প্রাপ্তবয়স্ক দুপুরের আগে আর রাত্রে শুতে যাওয়ার আগে দিনে 2 বার করে সেবন করুন। চুষে খাবেন কিংবা গরম জল দিয়ে খাবেন, ঠান্ডা জলে খাবেন না। যাই হোক, এভাবে কিন্তু আপনারা নেবেন। এইরকম যদি 5-7 দিন নেন, তাহলে দেখবেন আপনার মুখে তিক্ত স্বাদ চলে গেছে আর দুর্বলতাও চলে গেছে। আপনার যে কোনো কারণে হোক, যে রক্ত অল্পতা এসেছিল, মানে জ্বর হলে সবথেকে রক্তটা শরীরে শূন্য হয় বেশি এবং হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায়। তো এই চায়না আছে হিমোগ্লোবিন বাড়িয়ে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করবে, বা যে পূর্বের যে স্বাস্থ্যটা সেটা ফিরিয়ে আনবে। তাহলে এইভাবে সেবন করছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছোট্ট একটা শর্টকাট ভিডিও দিলাম, যাতে করে জ্বর না সারলে এই বর্ষাকালে আপনারা কোন ওষুধটা সেবন করতে পারেন। হঠাৎ করে যে আপনারা বিভ্রান্তি পড়ে যান যে বমি দেখে বা বমি ভাব দেখে নাক্স ভমিকা নিয়ে এটা করবেন না। বেশিরভাগ ইউপিটিএম পারপোর লক্ষণ পাওয়া যাচ্ছে, খুব গভীরের একটা ঔষধ যা অন্য কোনো চ্যানেল বলে না, কিন্তু আপনারা ব্যবহার করে দেখুন, আমি বলবো দারুণভাবে কাজ পাবেন। যাই হোক, দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। এছাড়া যদি আপনাদের মনে হয় যে আমাদের দ্বারা আপনার কোনো পরামর্শের প্রয়োজন, কোনো চিকিৎসার প্রয়োজন, তাহলে আপনার সমস্যাগুলো লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।